বলে যথা তথা, মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো, তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে, আহা অহর্নিশ। কমেডি 420, কমেডি 420। কেউ ভিক্ষের পয়সাতে গড়ে 5 তলা, চাকরি হারিয়ে কেউ ধরে গাছতলা। ও খাইবে মানুষের কানমলা। আছে সুন্দরী মামে সিনেমার ধ্যানে, কেউ জীবন গড়ে জীবন বিমার কল্যাণে। মক্কেল পেলে হাতে করে যে শুধু তেল মালিশ। কি বলছিস? কমেডি 420, কমেডি 420। নাই প্রেমে বরকত তবু বুড়ো হরকত, পেলে সুন্দরী নারী ভাড়া দিতে চায় বাড়ি। ভাগ্নেকে ভাগ দিতে মানে না সে তাকে ওয়ারিশ। একটা খবিস। কমেডি 420, কমেডি 420। ও বাবা। এই যে আপনার ধারণা ভুল। আপনি যে বলতেছেন টাঙ্গালের লোকজন এত কিছু বুঝে না, আপনারা কে বলছে? আচ্ছা এই যে আপনার কানে কি অ্যান্টিক্স না ফ্যান্টিক্স পরছেন, তারপর এই যে লিপস্টিক লাগায় থাকেন, হাতে দেখলাম সানগ্লাস, কই আপনার তো কোনো গাড়ি দিই না, আপনার তো গাড়ি নিতে আসে না। হাই ডাইডি বাউরে, চিনতে পারি বুঝি নিয়ে বাউরে বাউরে, আমি আর চিনতে পারি না। আপনার নামটা আমার পছন্দ হয়েছে। মুক্তা নামের মেয়েরা সবসময় সুন্দরী হয়, আবারও প্রমাণ হলো। এই খেলে কোথায় যাবেন আপনি? আপনি ঘরের বাইরে সব সামলান, আবার নিজের হাতে বাজার করেন, কষ্ট হয় না? আপনাদের বুদ্ধিতে লোক রেখে করেন। সেরা সুরের ঘরে চুরি করে পলাই গেছে গা। এখন আর কাউকে খুঁজে পেতেছি না কামিস্তারা। এদিকে নিজেই বাজার করে কি আর করাম? তাহলে তো আপাতত কিছু করার না। আচ্ছা আপা, এরা কাম কিন্তু করার হারেন। ওই আপনি যদি আমাদের দারোয়ান আছে না, দারোয়ানদের যদি টাকা দিয়ে দেন, ওই তো বাজার করে নিয়ে আসবো। আরে আস্তা ব্যক্ত ফির করে ব্যক্ত। আমি হাজার কাইন্দা কাইন্দা কইলো বাপের বংশ বেড়া আমার কথা শুনতো না, শুনছে? আপা শুনবি ওই মনে করেন যে দারোয়ানে সামান্য কিছু চা নাস্তার জন্য এক্সট্রা টাকা দিয়ে দেবেন, তাহলেই শুনবেনি। পরামর্শ দেওয়ার জন্য ধন্যবাদ। না আপা, কি ধন্যবাদ দিচ্ছেন? ধন্যবাদ দেওয়া লাগে নাকি? আমরা একসঙ্গে থাকি, মনে করেন যে আমরা তো আমাদের যে সমস্যা সেটা নিজেদেরই দেখতে হবে। এই যে ধরেন আপনি এই যে বাজারটাই নিয়ে সিঁড়ি দিয়ে উঠতেছেন উপরে, আল্লাহ না করুক হঠাৎ করে যদি মনে করেন যে মাথা ঘুরিয়ে সিঁড়িতে পড়ে গেলেন, আর কোথাও নিচি বুঝেন গড়াতে পড়িয়ে আপনার কিন্তু জান মারা যেতে পারে না? হ্যাঁ, জানের তো কোনো সীমা পরিসীমা নেই, কোনো টাইম টেবিল নেই, হায়াত মতের কোনো কথা আছে? এখন মনে করেন যে আপনি যদি মরিয়ে যান, আল্লাহ না করুক, তাহলে আপনার বাচ্চা কাচ্চা কি করবে? তাকারে তো মনে করেন যে ভিক্ষার থালা হাতে নিয়ে পথে নামা ছাড়া কোনো উপায় থাকবে না। কিন্তু আপা, আপনি একটা কথা মাথার মধ্যে চিন্তা করে দেখেন, যদি আপনার ইন্স্যুরেন্স করা থাকে একটা বা থাকতো, তাহলে কি হতো? আপনি মরার সাথে সাথে বাচ্চারা ক্লেম করতো, টাকা পাওয়া যেত, আপনি মরেও শান্তি পাতেন, জাহান্নামে গিয়েও আপনি মরেও মনে করেন যে স্বর্গে গিয়েও মানে বেঁচতে গিয়েও শান্তি পাতেন আপনি। ও কথা তো ঠিকই বলছো তুমি। সত্যি তো আমার একটা ইন্স্যুরেন্স করানি লাগে, কিন্তু এটা সাথে সাথে ইন্স্যুরেন্স কোন করে, কার দ্বারা করে, কেমনে করে আমি তো কিচ্ছুই জানি না। তোমার কোনো পরিচিত লোক আছে করানি যাইবো ইন্স্যুরেন্স? আসেনি? আপা কি বলেন, ইন্স্যুরেন্স তো আমি করাই। আপনি এক সময় আমার রুমে লোক পাঠা দিন, আমি কত বড় মতলব বাস বেড়া। হ্যাঁ, বেড়ার আখের গুছানির লিগা কতলা টেহানের লিগা আমারে ফটাইতাছে। কই আমি বলে মরে যাইম গা, আমার ফুলা মায় বলে রাস্তা ভিক্ষা করবো। এ বেটা কোন বংশের বেটিটা আমি সিরিয়াসলি আমারে? হ্যাঁ, তোরে জুতা দিয়া বাইরে গেল তোর দাঁত বেড়া বেশি সময় যাচ্ছে। তোর ইন্স্যুরেন্স ছুড়ে গেছি, তোর এই বাড়ি থেকে কেনে আম তুই বেতুইস। হ্যাঁ, মতলব বাস আমারে কই আম বলে মরে যাইম গা, আমার ফুলা মায় বলে ভিক্ষা করবো। পায়া লই তোরে
ভাড়াটা আমি দেই? না 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 না, আপনি ভাড়া দেবেন কেন? ওটার আগে সেই জন্য বলেছিলাম প্রশ্ন করতে পারেন, প্রশ্ন উত্তর একটাই, ভাড়াটা কিন্তু আমি দেবো। এখন যদি আপনি ভাড়া দেন তাহলে তো আপনার জুতাতে আমার চাপার মতো মারা হইলো। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিই দেন। আচ্ছা। এই নাও ভাড়া 30 টাকা, কিন্তু তোমার আমি 10 টাকা বাড়াই দিলাম যাতে তুমি খুশি থাকো। হ্যাঁ যাও যাও, 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 যাও। আপনার অফিস কি এখানেই? হ্যাঁ এখানে কোনটা আপনার অফিস? এখানে মানে কি এইটা আপনার অফিস? এটা আমার ও অফিস। মাই গড, কি বলেন! আমি তো প্রায়ই মতিঝিলে আসি, আর আসলে আপনার এখান থেকে চা খেয়ে যাবো তাহলে। অবশ্যই আপনি ফোন করবেন, ফোন করে আমার অফিসে চলে আসবেন, আমরা দুজনে বসে চা খাইতে দেবো। প্রশ্ন করতে পারেন কেন জানেন? কেন? উত্তর একটাই, সেটা হলো যে গরম গরম চা স্বাস্থ্যের জন্য ভালো। আপনি খুব ফানি। আচ্ছা, এই বিল্ডিং এর কোন তলায় আপনার অফিস? এই যে এই বিল্ডিং এ 3 তলা। 3 তলার অফিসেই তো আমি আসি। এখানে ওই যে ম্যানেজার আশরাফ সাহেব আছে না? আশরাফ, হ্যাঁ ও তো আমার জুনিয়র। হ্যাঁ হ্যাঁ, ওনার কাছেই তো আমার ফাইলটা আটকানো আছে। তাহলে তো খুব ভালো হলো, আপনার যেহেতু জুনিয়র, তাহলে আপনি ওনাকে বলে দিবেন আমার ফাইলটা যেন দিয়ে দেয়। অবশ্যই, কেন নয়, কালকে আপনি আসবেন আমি বলে দেবো, ঠিক আছে? না না, কালকে না, আমি তো আজকে ওনার অফিসে ওনার এখানে আসছি। আজকে একটু বলে দেন না প্লিজ। কিন্তু আজকে তো সম্ভব না। আমি প্রশ্ন করতে পারেন কেন? কেন সম্ভব না? প্রশ্ন উত্তর একটাই, আর সপ্তাহ আজকে অফিসে আসে নাই। ও কালকে আমার হাতে পায়ে ধরা ছুটি নিয়ে গেছে, ওর বাচ্চা হবে তো। না ওর বউর বাচ্চা হবে, সেই জন্য ছুটি দিছি। উমা, কি বলেন! আমি তো বাসা থেকে বের হওয়ার আগে ওনাকে ফোন করে আসলাম, উনি তো বললো যে অফিসেই আছে। তাইলে মনে হয় ওই ওর বাচ্চা হওয়ার ডেট ডাক্তার পিছিয়ে দিছে আর কি। হ্যালো, হ্যাঁ বল। কি? হ্যাঁ, কুত্তায় কামড় দিছে? কোন পায়ে? বাম পায়ে? ইস রে, আবার এই বাম পায়ে কামড় দিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোরা এক কাজ কর, ওরে তোরা ই কর, ওই হসপিটালে নিয়ে যা, আমি আসতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফোন রাখ। আরে টাকার চিন্তা করিস না, আমার কাছে আছে টাকা, আমি এখনই আসতেছি। রাখ রাখ রাখ, ফোন রাখ। হ্যাঁ, আপনি কিছু মনে করেন না, আমার এক বন্ধু জুম্মান, ছোটবেলার বন্ধু, ওরা কুত্তায় কামড় দিছে 7 দিন আগে, আবার বলে বাম পায়ে আবার কুত্তায় কামড় দিছে, আবার ইনজেকশন দিয়ে লাগবে। আমি চাইতেছি টাকা পয়সা নাই, অনেকদিন কথা বলবেন, ঠিক আছে? হ্যাঁ রিক্সায়। আল্লাহ আজকে আমার নিজের হাতে আমার মানিজ্যটা বাঁচাইছে। হায় হায়, কেন যে পরিচয়ের শুরুতে এত কথা বলতে গেছিলাম, একটু কম কথা বললেই পারতাম। যাই হোক, এই মহিলার কাছে আমার পার্সোনালিটি ধরে রাখতে হবে। আমি কোনো কথা শুনতাম চাই না। ওই জানোয়ারের বাচ্চারে এই বিল্ডিং থেকে জুতা দিয়ে বাইরে কবে খেদাইবেন হে এখন? অবে হলো মর্যালা, কার কথা কইতে লইছো? কি হইছে কি? কারে বাড়িতে বাইর করে দিমু? জব্বারের কথা কইতাছি। আমি বেন্নেলা বাজার কইরা ঢুকতাছি, সিঁড়ির মাইতে হেসারের লগে দেখা। সেরা প্রথমে বালা মানুষের মতো আমার সেলামালিকে দিছে, জয় জিজ্ঞাসা করছে, বালা বালা দুনিয়ার কথা কইছে। আজকা কি তকো আমি যদি সিঁড়ির মধ্যে মাথা ঘুইরা ফইরা মইরা যাই, আমার ফুলা মাইয়ার বলে ভিক্ষা করন লাগবো। ভিক্ষা থাল লয়ে যেন আমি না ঘুরি, এর লেগে বলে আবার ইন্স্যুরেন্স করানি লাগবে, এই কথা কও। ও ওই এই কথা কইছে? আরে এইটা হইলো কি ওর স্বভাব, বুঝছো? আপনারা ওই কথা কইছে? হ কইছে। ও হইছে কি, ও হইলো গিয়া ইন্স্যুরেন্স কোম্পানির লোক, বুঝছো? ও ওই ক্লায়েন্টরে ফাঁসানে লেগা ওই হাঁচা মিছা নানা কথা কয়। আমি ওরে কয়ে দেব নে, তোমারে আর কোনো সুম ও ইন্স্যুরেন্সের লেগা জ্বালাইবো না, ঠিক আছে? কইয়া দিলে হইতো না, আমারও তো বুঝদান লাগতো না। ওই জানোয়ারের বাচ্চারে জুতা দিয়ে ফিরে এই বিল্ডিংতে বাইর করন লাগবো। আরে এই ক্ষমতা যদি থাকতো তাহলে তোমার কমনের আগে ওরে বাড়িতে বাইর করে দিতাম। কেরে আপনার ক্ষমতা নাই কেরে? আপনি বিল্ডিং এর মালিক, বাড়িওয়ালা, আপনি যখন ইচ্ছা তখন যে কোনো বাড়িটারে জুতা দিয়ে ফিরাইতে পারেন, সমস্যা কি? আরে সমস্যা আছে তো, অগলগে আমার 3 বছরের ডিড আছে। একদিন আগেও আমি বাড়ির থেকে অগবাইড করার পারুম না। ও বুঝদারছি। আচ্ছা, ডিটের মধ্যে কি এটা লেখন আছে যে কাউরে জুতা দিয়া বাইরে নিয়ে যাইতো না? জুতা দিয়ে যদি না, এরকম তো কোনো কথা লেখা নাই। কা লেহা নাই? আচ্ছা ঠিক আছে, স্যারের তেল ডাইকা পাওয়াতে মাথা পর্যন্ত জুতা দিয়ে ফিডানি লাগবো, ফিডান। এইটা তুমি কি কইতে লইছো? এটা কেমতে করব? সম্ভব, সম্ভব দেখেই কইতাছি।
আর যদি স্যারারে জুতা দিয়া ফ্রিডায় বাড়িতে বাইর না করতে পারেন তাহলে আপনার লগে আমার সম্পর্ক বন। আরে কই যাইতে লইছো? এই দেখছো আলা, এই মহিলা লাগে সম্পর্ক করে তো আমি মহা জ্বালায় পড়ছি। এই মহিলার লেগা এই বিল্ডিং এ যতগুলো ফ্ল্যাট আছে তার বারাটিয়া একটা রমি শান্তি মতো রাখবার পারুম না। স্যার এটা বললে আপনাকে অনেক সুন্দর লাগবে। এটা ঠিক আছে, দেখি একটু আপনি যদি বললেন। জি স্যার, আমাদের এখানে ট্রায়াল রুম আছে, এখানে ট্রায়াল রুম। এক্সকিউজ মি, দেখেন তো কেমন লাগতেছে। স্যার আপনাকে তো পুরো রাজপুত্রের মতো লাগছে। এটাতে দেখেন তো, পুরো নায়ক লাগতেছে স্যার, সাকিব খান ফেল স্যার। এটা দেখেন তো। ওয়াও স্যার, টম ক্রুজ। আমি তো চাইছিলাম যে গোবিন্দর মতো লাগলে নিতাম, কিন্তু যেহেতু আপনি গোবিন্দর মতো লাগে না তাহলে এটা নেওয়া যাবে না। স্যার 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 কথা শুনেন স্যার, এগুলো আপনাকে নিতে হবে এখন। আমার তো ভালো লাগতেছে না, গোবিন্দর মতো লাগতে হবে তাইলে নিমু। স্যার এগুলো আপনি পড়ছেন, এগুলো গ্রামের গন্ধ স্যার, এগুলো অন্য কাস্টমার নেবে না। কই গামা গন্ধ নাই ভাই, মিথ্যা কথা বলে লাভ আছে। আপনাকে এগুলো নিতে হবে, আপনি ব্যবহার করছেন, এগুলো নিতে হবে। আসসালামু আলাইকুম। এই যে আমরা দাঁড়ান 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 স্যার। গেট খোলো। আপা এক্সকিউজ মি, আই এম এক্সট্রিমলি সরি। মানে আপনার এত বড় অবস্থা না বুঝতে পারিনি। সরি, আমি তো নিজেই বুঝতে পারছি না কিসের অবস্থান আমার। ওমা, এত বড় সুসংবাদ আমরা জানো না কেন? আপা কথাটা আপনাকে বলতে পারি, যদি আপনি আমাকে ফমাস করেন যে কথাটা গোপন রাখবেন, কাউকে বলবেন না। ওকে ওকে, আমি বুঝলাম। কি গোপন কথা বলো, আমি কাউকে বলবো না। আপা কথাটা বিশ্বাস করি আপনাকে বলতেছি, বিশ্বাসঘাতকতা কইলেন না। আচ্ছা, আমি কিন্তু তোমাকে বললাম আমি কাউকে বলবো না, তুমি আমাকে বিশ্বাস করতে পারো। ওকে, এবার বলো। মানে ইন ফিউচার আঙ্গ এই বাড়ির মালিক আপনি। হোয়াট? মানে এসব তুমি কি বলছো? আই বলি না তো, মনির ভাই আছে না, মনির ভাইয়ের কথা তো আমি বুঝলাম। আরে কে? মনির ভাই। স্টুপিডটা, ও নিজে একটা অসভ্য, আর তুমি একটা গর্ধপ। হাট! এত সুন্দর একটা মানে সুসংবাদ দিলাম যে জায়গা আমাকে থ্যাংক ইউ দিয়ে চলে যাইব, নাহলে 50 টাকা পেয়ে দিয়ে দিব। এই জায়গায় আমাকে গদ্দপ বলে চলে যাবে। ইন ফিউচার আর ভবিষ্যৎ কি হেটাও তা জানি না। ওই লাকুবা, কামটা তাড়াতাড়ি শেষ কর। আরে না, কে পড়ছে? দেখেছিলেন নাকি? ভালো আছো? জি না না, ভালো। আপনার কি অবস্থা? আরে আমি তো সবসময় ভালো। কোনো সমস্যা হয় নাকি তোমার? না 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 না, কোনো সমস্যা নাই। কোনো সমস্যা নাই? কোনো সমস্যা হইলে কিন্তু আমারে কইবা, ঠিক আছে? জি। আচ্ছা
আচ্ছা তোমার একটা কথা জিগাই, ওই যে বাসা ভাড়া লাওয়ানোর সময় তুমি কইছিলা তোমার স্বামী বিদেশে থাকে, এটা কি বাসা ভাড়া লাওয়ানোর লেগা স্বামীর কথাটা মিথ্যা কথা কইছিলা? কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই মিথ্যা কথা কইলে। স্বামী থাকুক আর না থাকুক এতে কোনো কথা নাই, কোনো সমস্যা হইলে আমারে কইবা, ঠিক আছে? জি ওই আসলে হয়েছে কি না না 3-4 বছর আগে একদিন ও আমাকে বলল যে 3-4 দিনের জন্য অফিসের কাজে বাইরে যাবে। সেই 3-4 দিন 3 বছরেও শেষ হলো না। শেষ হয় নাই কা? ওই 3-4 দিন যখন 3 বছরও শেষ হয় নাই, আমার মনে হইতে লাগছে এটার জীবনেও কোনো দিন শেষ হইব না। আমার কি মনে হইতে লাগছে জানো, ওই অ্যাক্সিডেন্ট কইরা না মইরা গেছে গা। ছি ছি কি বলেন, এসব বলক্ষণে কথা না, না এসব বলেন না। সরি সরি, এই রহমত ওইবার পারে যে হে নতুন একটা বিয়া কইরা নিজেই নিরুদ্দেশ হয়ে গেছে, তুমি খামাখা হে লেগা অপেক্ষা কইরা নিজের জীবনটাকে নষ্ট করবা কেলা নাকি? এই কথাটা অবশ্য অনেকেই বলে। নাথি হগল তো তোমার এই কথাটা ভালো লেগেই কয়। কোনো অসুবিধা হইলে আমারই কইবা, কোনো লজ্জা করবো না। বাসা ভাড়া দিতে যদি কোনো অসুবিধা হয় কোনো সমস্যা নেই কা। শোনো, আমি বাসায় গিয়া তোমার খোঁজ খবর নেব না। জি না না, আমি খুব খুশি হয়েছি। এতদিন ভাবতাম এই ঢাকা শহরে আমার আপন বলতে কেউ নাই, এখন দেখছি আপনের চেয়েও আপন কেউ আছে। এই তো ঠিক কইছো নাতি। শোনো, রক্তের আপনাই খালি আপনা না, আপনা বানায় রইলে এর চাইতে বেশি আপন দুনিয়ার মধ্যে আর নাই গা। নাতি তুমি আলাদা যাও গা, কেমন? আমি একটু বাইরে থেকে ঘুরে আসি। জি আছে। আসসালামু আলাইকুম প্রতিবেশী। ওয়ালাইকুম আসসালাম। কিরাম আছেন? আছি মাশাআল্লাহ, ভালো আছি। তা অবস্থা কিরাম? আরে কি আর অবস্থা, সারাদিন অফিস করতে করতে একদম জীবনটা শেষ করে ফেলালাম। কয়লা আচ্ছা আমি বুঝি নে, আপনি কোনে অফিস করেন? আপনারে মাঝে মাঝে দেখি রেল লাইনের পর বসে থাকেন, মাঝে মাঝে দেখি পার্কে গিয়ে বসে থাকেন, মাঝে মাঝে দেখি শপিং মলে। আপনি অফিস করেন কোন সময়? এই ভাই, আপনার কে কইছে? কে কইছে আমি মাঝে মাঝে পার্কে থাকি? আমি বিভিন্ন পার্কে ঘুরি, রেল লাইনে ঘুরি, বিভিন্ন জায়গায় যাই। আপনার কে বলছে? মনে হইতেছে আমার দেখার জন্য আপনারা কোনো লোক ভাড়া করে রাখছে। আপনি কই যাই না যাই, কি করি না করি সব আপনি দেখেন মিয়া। ওরে আপনি রাগিয়ে যাচ্ছেন কেন? আমি আপনার প্রতিবেশী, দেখিছি বলেই তো বলেছি। আপনার তো রেল লাইনে দেখলাম সেদিন বসে, কি আনমনা হয়ে বসে আছেন, কি যেন চিন্তা মাথার মধ্যে। কেউ বলে যথা তথা মুখে বড় বড় কথা, যোগ্যতা কারো জিরো তবু ভাবে আমি হিরো। কেউ ভাবে সুন্দরী নিজেকে আহা অহর্নিশ, কমেডি 420। ও বাবা,